কলির দেবতা বজরংবলী বা হনুমানজি, এই হনুমানজিকে বড় মঙ্গলে যদি আপনি বিশেষ কোনো জিনিস আপনি যদি সমর্পণ করেন, অবশ্যই আপনার মনস্কামনা পূরণ হবে। এবং এইটা জানতে হলে শুধু দেখতে হবে সুখের চাকা। নমস্কার। বজরংবলীকে সমর্পিত এই বিশেষ দিনের মাহাত্ম্য আগে বলি। জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবারকে বড় মঙ্গল বলা হয়। এই দিনে বজরংবলীর পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। কেন আপনারা মানবেন? এবার 4টে বড় মঙ্গল পালিত হবে। বড় মঙ্গলের তারিখ ও মাহাত্ম্য আগে জেনে নেওয়া যাক। কেন মঙ্গলবারই পালন করতে হবে? কেন বজরংবলীর জন্য মঙ্গলবার দিনটা উল্লেখযোগ্য ধরা হচ্ছে? সবাই তো বলে বজরংবলীর পুজো মঙ্গলবার করুন, কিন্তু কেন করবেন বলুন তো? কারণ না জেনেই করবেন? কারণটা শুনুন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে বুড়ো মঙ্গল বা বড় মঙ্গল পালিত হয়। বড় মঙ্গল তিথিতে বজরংবলীকেই নিবেদিত করতে হয়। এই তিথিতে সংকট মোচন হনুমানের পুজো করা হয়। জ্যৈষ্ঠ মাসের প্রতিটা মঙ্গলবারকেই বুড়ো মঙ্গল বা বড় মঙ্গল বলে নামে পরিচিত। বড় মঙ্গল তিথিতে বজরংবলীর পুজো করার বিশেষ সুফল লাভ করা যায়। চলতি বছর কবে বড় মঙ্গল, কি এই তিথির মাহাত্ম্য, কবে করবেন তা বিস্তারিতভাবে জেনে নিন। যারা বজরংবলীর ভক্ত তারা জয় বজরংবলী বলে অবশ্যই শুনুন এবং মনে রাখুন। 28 তারিখ পালিত হবে 28শে মে প্রথম বড় মঙ্গল পালিত হবে। বড় মঙ্গল কবে? বৈদিক পঞ্জিকা অনুযায়ী আপনার 22শে মে 6টা 48 মিনিট পূর্ণিমা তিথির সূচনা হবে। 23শে মে সন্ধ্যা 7টা 23 মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে। 24শে মে জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথির সূচনা। বৈদিক পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসে বড় মঙ্গলের তারিখ ঘোষিত হয়। জ্যৈষ্ঠ মাসেই হনুমানজি এমন এমন কার্য করেছে, সেই জন্য জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার হনুমানজির পুজোর জন্য বিশেষ আদর্শ। প্রথম বড় মঙ্গল 28শে মে 2024, দ্বিতীয় বড় মঙ্গল 4 জুন 2024, তৃতীয় বড় মঙ্গল 11ই জুন 2024 এবং চতুর্থ বড় মঙ্গল 18ই জুন 2024। কেন পালিত হয় বড় মঙ্গল? পৌরাণিক কাহিনী অনুযায়ী নিজের শক্তির ওপর ভীমের প্রচুর অহংকার জন্মায়, প্রচুর অহংকার ছিল বা জন্মেছিল। পরে বজরংবলী ভীমের সেই অহংকার চূর্ণ বিচূর্ণ করেন। আমরা জানি ভীম বিশাল শক্তিধর, কিন্তু বজরংবলীর কাছে কেউ না। বুড়ো বানরের রূপ ধারণ করে ভীমকে পরাজিত করেন। এক বয়স্ক দুর্বল ব্যক্তির কাছে পরাজিত হওয়ায় ভীমের অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যেদিন বজরংবলী ভীমের অহংকার ভেঙেছিলেন সেই দিনটা ছিল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার। কেন করবেন জানবেন? প্রত্যেক জিনিসের না কারণ জানবেন, তবে করার একটা ইচ্ছা তৈরি হবে। এই কারণে জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার বারা মঙ্গল বা বুড়ো মঙ্গল হিসাবে পরিচিত। মঙ্গলবার সকালে জপ করুন বজরংবলীকে। যে মন্ত্রটা আমি বলছি, দূর হবে সমস্ত বাধা বিপত্তি। এছাড়াও আরো একটা কাহিনী বলি। আরো একটা প্রচলিত বিশ্বাস অনুযায়ী রামায়ণ কালে সীতাকে খুঁজতে খুঁজতে বজরংবলী যখন লঙ্কা পৌঁছেছিলেন তখন রাবণ তাকে বন্ধক বানিয়ে দেন। তারপরে বজরংবলীকে বাঁদর বলে তার নামে হাসি ঠাট্টা এসব করতে থাকেন। এরপর লঙ্কায় আগুন লাগিয়ে রাবণের অহংকার চূর্ণ করেছিলেন বজরংবলী। যেদিন এই ঘটনা ঘটেছিল সেই দিনটাও ছিল
জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার। তাহলে বারামঙ্গলে কি করবেন? কেন মঙ্গলবার পালন করা হয়, বজরংবলীর পুজো কেন করা হয়, তার এইরকম যাবতীয় যত ঘটনা মঙ্গলবারেই ঘটেছিল। এই তিথিতে বজরংবলীর মন্দিরে গিয়ে তার দর্শন করতে ভুলবেন না। অসহায় ব্যক্তিকে ভোজন ও দান করান। যে কোনো মজদুর শ্রেণীর ব্যক্তিকে দান দিন। এই দিনে বজরংবলীকে বট গাছের পাতা নিবেদন করুন। এই পাতা শুকিয়ে গেলে কোনো পবিত্র নদীতে প্রবাহিত করে অবশ্যই দেবেন। মনস্কামনা জানিয়ে বট পাতা নিবেদন করবেন। বারামঙ্গলের মন্ত্র হচ্ছে ওং নমঃ হনুমন্তে রুদ্রাবতারায় বিশ্বরূপায় অমিত বিক্রমায় প্রকট পরাক্রমায় মহাবলায় সূর্যকোটি সমপ্রভায় রামদূতায় স্বাহা। বড় মঙ্গলের মন্ত্রটা আপনারা পজ করে আগে পরে করে একটা কাগজে লিখে মন্ত্রটা বলবেন। ওং নমো হনুমতে রুদ্রাবতায় বিশ্বরূপায় অমিত বিক্রমায় প্রকট পরাক্রমায় মহাবলায় সূর্যকোটি সমপ্রভায় রামদূতায় স্বাহা। এই মন্ত্র আপনারা কমপক্ষে 8 বার, পারলে 108 বার কাগজ দেখে বলবেন। জ্যৈষ্ঠ মাসের প্রতিটা বড় মঙ্গলে শান্তি ও সমৃদ্ধির জন্য এই মন্ত্র অবশ্যই জপ করুন। আপনার জীবনের যে সমস্যাটা সবচেয়ে গভীর থেকে গভীরতর সমস্যার কথা আপনি জানান, ওই দিন 4টে মঙ্গলবার তার আগে আপনারা একটা হনুমানজির ঝান্ডা কিনে আপনারা ওই 4 মঙ্গলবার জপ করে করে ঝান্ডাটাকে আপনারা এনার্জেটিক তৈরি করে আপনার বাড়ির দক্ষিণ দিকে ছাদের মাথায় ঝান্ডাটা টাঙিয়ে দিন। অবশ্যই হনুমানজি আপদ বিপদ, মানে যে কোনো হঠাৎ করে চলে আসা কোনো ঘটনা, সুখ শান্তি, অবশ্যই সমৃদ্ধি আপনার জীবনে বাড়বে এবং কোনো বিপদ আপনার পরিবার আপনার বাড়িকে স্পর্শ করতে পারবেন না। এখন আপনারা লিখবেন, ম্যাডাম আমি তো ফ্ল্যাটে থাকি, আমি তো, তাহলে দক্ষিণ দিকের জানলায় বাঁধবেন। আপনার যেরকম সুবিধা, দেখুন কিছু কিছু জিনিস না নিজের বাড়িকে নিজের বুদ্ধি দিয়েও আপনাকে করে নিতে হবে, সবটা তো বলা সম্ভব না। আর অবশ্যই sukhirchaka.com আমার নতুন ওয়েবসাইট, আপনারা দেখুন, ফলো করুন, সেখানেই মে মাসের রাশিফলও জানতে পারবেন আপনারা। অনেক অনেক আনন্দে থাকুন, সুখে থাকুন। ওম